ময়দা ছাড়া এবং কোনো প্রকার ছাঁচ ছাড়াই বরিশালের ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা তৈরি করে দেখাবো। গত বছর আমি ময়দা দিয়ে দুধ পাকন পিঠা করে দেখিয়েছিলাম। সেখানে অনেক কমেন্টসই ছিল ময়দা ছাড়া চালের গুঁড়া দিয়ে হবে কিনা। আজকের পর্বে আমি চালের গুঁড়া দিয়ে এই দুধ পাকন পিঠাগুলো তৈরি করেছি। পিঠাগুলো যেরকম তুলতুলে নরম হয়, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে মিলিয়ে যায়। তৈরি করাটাও সহজ, আর এর জন্য আলাদা কোনো ছাঁচেরও দরকার হবে না। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপি শুরুতে চালের গুঁড়ার কাইটা তৈরি করে নিব। এজন্য একটি প্যানে নিয়েছি 2 কাপ দুধ। কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি আধা কাপ। আমি এখানে ফ্রোজেন নারিকেল দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম 2 চা চামচ, আর ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সব কিছুকে জাল করে নিচ্ছি। আমি এখানে দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পানি দিয়েও করতে পারবেন, আবার চাইলে নারিকেল ঘি এগুলো বাদ দিতে পারবেন। তবে এভাবে একবার করে দেখবেন, পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। মিশিয়ে দিয়ে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। ভালো মতো ফুটে উঠেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি, তবে শুকনা চালের গুঁড়া নিলে এখানে পানি বা দুধের পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতেই চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার ছিদ্রটাকেও টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। প্যানটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে কাইটা ভালো মতো সিদ্ধও হবে, আবার হালকা ঠান্ডাও হয়ে আসবে। 10 মিনিট পরে কাইটা হালকা ঠান্ডা হয়ে গেছে। ম্যাশ করার সুবিধার জন্য একটা বড় প্লেটের মধ্যে নিলাম। এবার এই কাইটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, কাইটা কিন্তু একদমই শক্ত না, খুবই সফট করে নিয়েছি। আপনারা পিঠার কাইটাকে যত সফট করে নেবেন, পিঠাটা কিন্তু ততটা সফট হবে। এখানে নিয়েছি একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম। ডিমটাকে ভালো মতো ফেটিয়ে পুরো ডিমটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচ গুঁড়া। খুব ভালো করে সব কিছুকে মাখিয়ে নিতে হবে। এর আগে যে পাকন পিঠার রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে অনেকেই বলেছিলেন যে ডিম ছাড়া করা যাবে কিনা। বরিশালের এই পাকন পিঠাতে সাধারণত ডিম ব্যবহার করা হয়, আর এখানে ডিম দিলে কিন্তু পিঠাটা হওয়ার পরে আপনারা ডিমের কোনো গন্ধই পাবেন না। যারা মনে করছেন যে পিঠাতে ডিমের গন্ধ থাকবে, তারা একবার করে দেখবেন এভাবে। কাউকে যদি বলে না দেন যে এর মধ্যে ডিম আছে, সে কোনোভাবেই বুঝতে পারবেন না। তাই কোনো প্রকার টেনশন ছাড়াই ডিম দিয়ে পিঠাটা করে নিতে পারবেন। ম্যাশ করতে করতে অনেক বেশি আঠালো হয়ে গেছে, তাই অল্প অল্প করে ঘি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এই ডোটাকে যত ভালোভাবে ম্যাশ করে নেবেন, আপনাদের পিঠাগুলো ততটা পারফেক্ট হবে। ম্যাশ করতে করতে প্রায় 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারবেন। আমি 2টি ভাগে ভাগ করে একেবারে মসৃণ করে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিতে হবে, আর পিঠাগুলোকে তৈরি করতে হবে। আর বাকি যে ডোগুলো থাকবে, এগুলোকে ঢেকে রেখে দিতে হবে যাতে ড্রাই না হয়ে যায়। আমি একটা টাওয়েলকে ভিজিয়ে ভালো মতো চিপে ঢেকে রাখলাম। এবার পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পিঠার ডোটাকে প্রথমে খুব ভালো করে মসৃণ করে নিতে হবে, তাহলে কিন্তু আর পিঠাগুলো ফেটে যাবে না। এরপরে পছন্দ মতো 4 কোনা করে নিলাম। পিঠার উপরে আর চামচ বা চাকু যাই দিয়ে ডিজাইন করেন না কেন, ভালো মতো তেল বা ঘি লাগিয়ে নিতে হবে। এতে করে পিঠাগুলো আর ফেটে যাবে না। আমি পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনগুলো আসলে বলে ওইভাবে বোঝানো যাবে না, একটু দেখে বুঝে নিতে হবে। আসলে এই ডিজাইনগুলো প্র্যাকটিসের ব্যাপার। যত বেশি প্র্যাকটিস করা যাবে তত পারফেক্ট হবে। আমিও যেহেতু বছরে 1-2বার করি, তাই যে খুব ভালো হয় তা না। আমার অনেক দর্শকই আছেন বা যারা বরিশালের আছেন, তারা অনেক সুন্দর ডিজাইন করে করতে পারেন। আমি একটা করে নিয়েছি। এভাবে বেশ কয়েকটা ডিজাইন করে নিচ্ছি। এই তো আরো একটি গোল করে নিলাম।
চাকুর উল্টা পাশটা দিয়ে করলে ডিজাইনগুলো একটু দেখতে মনে হয় যে বেশি সুন্দর হয়, কারণ চাকুর এই অংশটা বেশি পাতলা থাকে। তো আমি পছন্দ মতো করে ডিজাইন করে নিচ্ছি। তবে আমি দেখেছি পাকন পিঠাতে যত বেশি ডিজাইন করা যায় পিঠাগুলো কিন্তু ততটা শক্ত হয়ে যায়। তাই যত কম ডিজাইন করা যাবে পিঠাগুলো ততটা ফুলকো হবে, তুলতুলে নরম হবে। এই তো আরো একটি করে নিয়েছি। আর গোল পিঠাগুলো করাও অনেক সহজ। অনেকেই আছেন যাদের কাছে এরকম ঝামেলার মনে হয়, তারা চাইলে এরকম গোল শেপ করে উপরে কাঁটা চামচ দিয়ে হালকা ডিজাইন করেও করে নিতে পারবেন। আমি পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। আসলে ডিজাইনের সাথে স্বাদের কোনো কম বেশি হবে না। আপনি যে ডিজাইনই করবেন, আপনি ডোটাকে যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার পিঠা যেরকম তুলতুলে নরম হবে। আর ডোয়ের মধ্যে যদি দুধ, নারিকেল, ঘি এগুলো দেন, পিঠার স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। শেষে একটি পাতা তৈরি করে নিচ্ছি। তবে পিঠা তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন এই পাতা পিঠাটা যেরকম বেশ বড় হয়েছিল, ভাজার পরে এবং শিরায় দেওয়ার পরে কিন্তু এটা আরো অনেক গুণ বড় হয়ে গিয়েছিল। তাই পিঠাগুলো এই পাতা পিঠার মতো এত বড় না করে এই পিঠাগুলোর মতো করে করবেন। আমি সবগুলো পিঠাকে একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি পিঠাগুলোকে ভাজার জন্য। পিঠাগুলো ভাজার জন্য চুলায় আগেই তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে আছে। পিঠাগুলোকে আস্তে জালে ভাজার কোনো দরকার নেই। আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। কিছু সময় পরেই দেখবেন যে পিঠাগুলো সব তেলের উপরে ভেসে উঠবে। আর প্রথম অবস্থায় পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরম থাকে, তাই ফুলে ওঠার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না। যখন একটা পাশ শক্ত হয়ে আসবে তারপরে উল্টে দিবেন। এরপরে উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পিঠাগুলোকে একটা স্ট্রেনারে উঠিয়ে তেল ঝরিয়ে নিয়ে কিচেন টিস্যুর ওপর রেখে দিচ্ছি। চুলায় একটি প্যানে 1.5 লিটার দুধ বসিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিলাম আধা কাপ আর 2 থেকে 3 টেবিল চামচের মতো। আপনারা স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচ গুঁড়া দিলাম। মিশিয়ে দিয়ে অপেক্ষা করছে হালকা গরম হয়ে আসা পর্যন্ত। যখন হালকা গরম হয়ে এসেছে তখন 1/4 কাপ গুঁড়া দুধ দিলাম। ভালো করে মিশিয়ে দিয়ে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। মাঝে মাঝে একটু মিশিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ফুটে আসার পরে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এতে করে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। এবার চুলার জালটাকে বন্ধ করে দিয়ে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিয়েও পিঠাগুলোকে দিতে পারেন। এবার এভাবেই রেখে দিচ্ছি সারা রাতের জন্য। আপনারা কমপক্ষে 6 থেকে 7 ঘন্টার জন্য পিঠাগুলোকে দুধের শিরায় রেখে দিবেন। পরের দিন আমি পিঠাগুলো নিয়েছি আর একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো দুধের শিরা খেয়ে কতটা ফুলেছে। পিঠাগুলোকে সার্ভ করে দিয়েছি। একটি পিঠা আমি কেটে দেখাচ্ছি। দেখুন এগুলো কতটা তুলতুলে নরম হয়েছে। আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার আগেই সব গলে যাচ্ছে। এখানে খুবই ইম্পর্টেন্ট একটি টিপস হচ্ছে, আপনারা পিঠাগুলোকে ছড়ানো কিছুর মধ্যে রাখবেন যাতে পিঠাগুলো একটার উপর আরেকটা না পড়ে। পিঠাগুলো শিরা খাওয়ার পরে যখন ফুলে যায় তখন একটার উপরে আরেকটা থাকলে দেখবেন যে একটা উঠাতে গেলে আরেকটা ভেঙে যাবে, কারণ পিঠাগুলো অনেক বেশি সফট হয়। আপনারা বাসায় এভাবে দুধ পাকন পিঠা তৈরি করে দেখবেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।